পাহাড়ে ঘেরা চারদিক, মাঝের ছোট্ট একখানি ঝর্ণা বয়ে যাচ্ছে এদিক থেকে। আর এখানে মা অম্বিকা বিরাজমান শক্তিপীঠ রূপে। এত সুন্দর জায়গাটা, সবার আসা উচিত, সবার। জায়গাটা হচ্ছে উড়িষ্যাতে শিমলিপাল জঙ্গলের মধ্যে পড়ে এরিয়াটা। বারিপদা থেকে কিছুটা দূরে, 40-42 কিলোমিটার রাস্তা। তো সবার অবশ্যই আসা উচিত। অপূর্ব সুন্দর জায়গা, রাস্তাটাও যত সুন্দর, জায়গাটা তার থেকেও ভালো, অনেক ভালো। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে দেবকুণ্ডের হচ্ছে যে ফার্স্ট গেট চেকিং পয়েন্ট। এটা হচ্ছে চেকিং পয়েন্ট। আর এখান থেকে দেবকুণ্ড, আর এখান থেকে দেবকুণ্ড ওয়াটারফল যেতে আর 3 থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার। প্রথম 3 কিলোমিটার বাইক নিয়ে যাবে, তারপরে হেঁটে যেতে হয়। আর এটা চেকপোস্ট। এখানে সব টুরিস্ট গাড়িগুলো রয়েছে। যেহেতু আমাদের বাইক রয়েছে তো আমরা বাইক নিয়ে যেতে পারবো। তো চলো আমরা এগিয়ে যাই। এখানে যদি কার কেউ নিয়ে আসে বা কোনো ট্রাভেল এজেন্সি বা টুরিস্ট বাইক গাড়িতে আসে, সেগুলো এখানে রেখে দিয়ে বাকিটা এদের লোকাল ভেহিকেলে করে যেতে হবে। আর এখানটায় চেকপোস্টে সবাইকার নাম এন্ট্রি করাতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই। বেরোলাম আমরা, এবার পুরোটাই এরকম কাঁচা রাস্তা, জঙ্গলের রাস্তা, সামনে পাহাড়, আর আমাদের গন্তব্যস্থল দেবকুণ্ড ওয়াটারফল। তো তারই দিকে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে ওয়াটারফলের হচ্ছে যে নদী, যেটা বয়ে আসছে উপর থেকে, পাহাড় থেকে। আর এরই আমরা উৎপত্তি স্থলের কাছে যাচ্ছি, দেবকুণ্ড ওয়াটারফল। এখান থেকে আমাদেরকে এবারে এই হাঁটা রাস্তায় যেতে হবে, 1 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে হাঁটা রাস্তা। এই ওয়াটারফলেরই জল নেমে আসছে। হাঁটা রাস্তা, পুরো জঙ্গলের রাস্তা, নেটওয়ার্ক পুরো জিরো। আর সাথে অনেক লোক আমাদের সঙ্গে যাচ্ছে ওয়াটারফলের দিকে। ভাই এখানে এক্সপিরিয়েন্স বল। নেটওয়ার্ক নীল, আমরা ফুল চার্জ। যত কাছের দিকে এগোচ্ছি তত ঝর্ণার আওয়াজ যেন বেড়ে যাচ্ছে। এই দেখো ঝর্ণা। আর একটু এগালেই সম্ভবত ঝর্ণার মেন যে ঝর্ণা সেটা দেখতে পাবো, এবং মন্দিরটাও দেখতে পাবো। সবাই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। এই হচ্ছে ঝর্ণা, ওয়াটারফল। আমরা এখন আছি দেবকুণ্ড ওয়াটারফলের কাছে। আর এই হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফল। দেবকুণ্ড ওয়াটারফলে যে মন্দিরটা রয়েছে উপরে, মন্দিরে যাওয়ার জন্য রাস্তা এটা থেকে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা মন্দিরে যাচ্ছি, প্রায় অনেকে যাচ্ছে। আর এই হচ্ছে সিঁড়ি, একটু খাড়া সিঁড়ি আছে, চাপ নেই। কেদারনাথ মন্দির হেঁটে এসেছি, চাপ নেই, আরামসে। জঙ্গলের মাঝখান থেকে রাস্তা এরকম মন্দিরের উপরে যাওয়ার জন্য। পাহাড় পুরো মাঝখানে, এরকম সিঁড়ি। কেদারনাথ তুঙ্গনাথে কত শর্টকাট দেখেছি, সেটা এখানে এসেও দেখতে হবে শর্টকাট। এই সব জায়গায় শর্টকাট কেন নেয় সবাই? ওই তুই কিছু বল, শর্টকাট কেন নেয় সবাই? শর্টকাট মারবে তো ফাঁসবে।
সব জায়গায়। এর আগে কেদারনাথ তুঙ্গনাথ দেখে এসেছি, তাতেও শর্টকাট, এখানেও শর্টকাট। মেন রাস্তা ভালো, এত সুন্দর রাস্তা। তবে আমরা আস্তে আস্তে একজনের কাছে এখনই শুনলাম, আগে যদি রিসার্চ করে আসিনি। আর এখানে রিসার্চ করব তারও সুযোগ নেই, কারণ পুরো নেটওয়ার্ক জিরো। এখানে এসে এই মন্দিরটা যেখানে আমরা যাচ্ছি এখন, এটা দেবী সতীর, মা দুর্গার 51 শক্তিপীঠের মধ্যে একটা, যেখানে মা দুর্গার শিবের তাণ্ডব নৃত্যকালে মা দুর্গার একটা অংশ এসে পড়েছিল। তো শুনেই ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। হ্যাঁ, আমরা যদিও আমরা দর্শন করি, হিস্ট্রি কিছু জানি না, আস্তে আস্তে দুজন বয়স্ক বাবু বললো, তো সেটা শুনেই বললাম। এবার মন্দিরের কাছে যাচ্ছি, তো মন্দিরটা তোমরা দেখো। মন্দিরের কাছে ঠিক পৌঁছে গেছি, মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দির। এখানে সব জুতো খুলতে হয়, মন্দিরে প্রবেশ করতে হলে এখানে সবাইকে জুতো খুলতে হয়, তাই আমরাও জুতো খুলে দিলাম। মন্দিরের ভিউটা দেখো, গণপতি বাপ্পা, তারপরে এটি মন্দিরের ভিউ। বজরংবলী নিচে মন্দির, আর এই হচ্ছে মায়ের মন্দির। আমরা এখন রয়েছি ঠিক মন্দিরের কাছে, আর এই হচ্ছে ওয়াটারফল। ঠিক আমরা ওই জায়গাটা থেকে মন্দিরের ফটোটা তুলেছিলাম। আর এই হচ্ছে মন্দিরের পাশে আমরা অনেকটা স্টেপ উঠে এসেছি মন্দিরে মায়ের দর্শন করার জন্য। এটা আমাদের বোনাস। মায়ের দর্শনও হয়ে গেছে, দর্শন আমাদের করতে যাবো। মায়ের দর্শন হয়ে গেছে। দর্শন করার পরে আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখছি। এই হচ্ছে মন্দির চত্বর পুরো, এদিকে কিছু নেই। এদিকে একটু উপরে গেলে ওই জায়গাটা হয়তো ঝর্ণার কিছু দেখা যাবে, দেখি যেতে পারি কিনা, চেষ্টা করছি যাওয়ার। ওইখান থেকে মনে উপরে যাওয়া যায়। ওয়াটারফলস এটা, এইখান থেকে ওয়াটারফলস ওইদিকে বয়ে চলে যাচ্ছে। দেখো শুধু সুন্দর নজারাটা দেখো। দেবকুণ্ড ওয়াটারফলে এসে একটা জিনিস দেখলাম, যে এখানে ট্যুরিস্ট কিন্তু স্কুলের বাচ্চারা বেশি। যে কোনো স্কুল থেকে ক্যাম্প করলে বা ট্যুর করলে দেখছি যে বেশিরভাগই এই মন্দিরে বা এই ওয়াটারফলের কাছে নিয়ে আসছে উড়িষ্যার। এগুলো হয়তো প্রচুর স্কুল বাস আসছে, বাচ্চাদেরকে এক্সকারশনে নিয়ে আসছে। খুব ভালো জায়গা বাচ্চাদের জন্য, ট্যুরের জন্য। আপনাদের সবার কাছে অনুরোধ, যখনই কোনো ট্যুরিস্ট স্পটে আসবেন, মন্দির হোক বা ঝর্ণা বা যে কোনো পাহাড়ে হোক, প্লাস্টিক ইউজ থেকে দূরে থাকবেন। নিজেরা বাঁচুন, প্রকৃতিকে বাঁচান, আমাদের সবাইকে বাঁচতে দিন। নিজের কাছে প্লাস্টিক থাকলে নিজের কাছে রাখুন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না। ধন্যবাদ। আমাদেরকে কখনো ফেরান না। আমরা উদ্দেশ্যহীনভাবে জঙ্গল পাহাড় দেখতে বেরিয়েছি, সাথে ঝর্ণা ফ্রি। ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি কোথায়? মা অম্বিকার মন্দিরে। আর এখানে এসে আমরা আমাদেরকে কখনো ফেরান না, এটা আমাদের উপরই পাওনা, আমাদেরই জন্য লেখা ছিল। হ্যাঁ, বেশি নয়, 200-250টা সিঁড়ি হবে সম্ভবত, তাই তো? সিঁড়ি চড়ে মায়ের কাছে আসতে হয়, অম্বিকা মায়ের কাছে। আর আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, 11টা বাজে, 11টা বেজে গেছে অলরেডি। কিছু জোটেনি, আমাদেরকে এবার খাওয়া দাওয়া খোঁজ করতে হবে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন পর্যন্ত টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।